অবশ্যই টক্সিক যারা, মানে এই ধরনের মানুষ খুবই ক্ষতিকর জীবনে। অপু বুবলির দ্বন্দ্বের শেষ কোথায়? ঢালিউডের এই দুই নায়িকা হরহামেশাই আলোচনায় থাকেন নেটিজেন ও মিডিয়া পাড়ায়। না, কোনো সিনেমার অভিনয় নিয়ে এই আলোচনা নয়। কিছুদিন পরপরই তারা আলোচনায় আসেন একে অপরকে নিয়ে বিস্ফোরক মন্তব্যের কারণে। আর তাদের আলোচনার কেন্দ্র ঘুরে ফিরে ঢালিউড কিং, এই সময়ের মেগাস্টার শাকিব খান। দর্শক নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন কাদের কথা বলছি। হ্যাঁ, বলছি ঢালিউডের দুই আলোচিত ও সমালোচিত নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলির কথা। শাকিব খানকে ঘিরে অপু বিশ্বাস আর শবনম বুবলির দ্বন্দ্ব এখন যেন নিত্যদিনের ঘটনা। দুদিন পরপরই একে অপরকে নিয়ে মন্তব্য করে থাকেন আলোচনায়। কেউ কাউকে এক চুলও ছাড় দিতে নারাজ। সুযোগ পেলেই বাকযুদ্ধে মেতে ওঠেন তারা। কিছুদিন আগেই অপু বিশ্বাস দাবি করেছেন শাকিব খানের শত্রুদের সঙ্গেই বুবলির ওঠা বসা বেশি। অপুর এমন কথা পৌঁছে গেছে বুবলির কান পর্যন্ত। বিষয়টা আমলে নিয়ে বুবলি বললেন, 2008 সালে শাকিব খান অসুস্থ হলে দৌড় দিয়ে সঙ্গে সঙ্গে অন্য জায়গায় সিনেমা সাইন করেছিলেন অপু বিশ্বাস। পরে স্বার্থের জন্য আবার শাকিব খানের সঙ্গে ভিড়েছিল সে। তার এসব কীর্তিকলাপ ইন্ডাস্ট্রির লোকেরা জানে। বিদ্যা সিনহা মিম, জনা আপু, মারুফ ভাই, কাজী হায়াত আঙ্কেল থেকে শুরু করে উনি অনেকের সঙ্গে এফডিসিতে কি বেয়াদবি করেছিলেন এটার নিউজ পেপার কাটিং আছে সবার কাছেই। এমনকি বেয়াদবির কারণে মার পর্যন্ত খেয়েছেন অপু বিশ্বাস। 2017 সাল থেকে শাকিব খান এবং তার পরিবার নিয়ে কি অপমানজনক কথা উনি বলেছিলেন সব আছে ভিডিওতে। বুবলি আরো বলেন, 2017 সালে এফডিসিতে যখন শাকিব খানের সঙ্গে ঝামেলা হয়েছিল তখন শাকিবের বিরুদ্ধে ছিল অপু বিশ্বাস। এরকম অনেকের সঙ্গে সেলফিতে হাহাহি করতে দেখা গেছে তাকে, যারা শাকিবের বিরোধিতা করেছিলেন। এদিকে বছরের এপ্রিলে শাকিব খানের পরিবার সূত্রে জানা যায় পাত্রী খুঁজছে তার পরিবার। শাকিবের বাসায় ঢুকতে মানা অপু বুবলির। আর অন্যদিকে শাকিব খানও গণমাধ্যমে জানিয়েছেন অপু বিশ্বাস ও শবনম বুবলি দুজনই তার কাছে এখন অতীত। এরপরও নানা সময়ে বাচ্চাদের ঢাল হিসেবে ব্যবহার করে দুজনই টেলিভিশন, অনলাইন, প্রিন্ট মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খানকে জড়িয়ে বিভিন্ন কথা বলে আলোচনায় সরব থাকেন সবসময়।